বিদ্যালয় থেকে সুমন্ত ও রঙ্গন দুই বন্ধু বাড়ি ফিরছে। তখন সুমন্ত রঙ্গনকে বলল, হ্যাঁ রে ভাই, আজ বিকেলে পুকুরে মাছ ধরতে যাবি? আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে। রঙ্গন বলল, বেশ, যাব। যখন যাবি আমায় কিন্তু ডাকিস অবশ্যই। বিকেলে সুমন্ত রঙ্গনের বাড়ি পৌঁছে এবং রঙ্গনকে ডাকতে লাগে। জানলা দিয়ে রঙ্গন বলল, সুমন্ত, এসছিস? দাঁড়া, আমি আসছি। ভাই আমার বাইরে বেরিয়ে এসে রঙ্গন সুমন্তকে বলে, ভাই, বাড়িতে আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছে রে, রাগ করিস না কেমন? আমি যাব, তবে আমার একটু দেরি হবে। সুমন্ত তাকে বলে, সত্যি যাবি তো? রঙ্গন বলল, আমি পরে ঠিক লুকিয়ে লুকিয়ে চলে যাব কোনো এক সময়। তুই এখন আয়। সুমন্ত তখন তাকে বলে, বেশ ঠিক আছে, তোর যখন সময় হবে তখন আসবি, এখন চলে রে। সুমন্ত হাঁটতে হাঁটতে চলে এল পুকুর পাড়ে এবং ছিপ দিয়ে মাছ ধরা শুরু করে দিল। আজ সে ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু বারবার অসমর্থ হচ্ছে। ঘন ঘন পিছনে দেখছে সে। খালি মনে হচ্ছে তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। হঠাৎ সে পিছনে তাকিয়ে দেখে রঙ্গন দাঁড়িয়ে আছে। সুমন্ত তাকে বলল, কিরে, এত দেরি? আয় বস। রঙ্গন সুমন্তর পাশে গিয়ে বসতেই সুমন্তর গা ছমছম করতে লাগল। হঠাৎই সুমন্তর নজরে পড়ে রঙ্গনের পায়ের দিকে। পায়ে জুতো নেই, পায়ের পাতা দেখা যাচ্ছে না। সুমন্তর সেই মুহূর্তে সেখান থেকে উঠে যেতে ইচ্ছা করছিল। সেই মুহূর্তে হঠাৎ রঙ্গনের ডাক। কিরে সুমন্ত, তুই এখনো এখানে বসে আছিস? আমি ভাবলাম তুই হয়তো বাড়ি চলে গেছিস। সুমন্ত তখন ভাবল, এটাই যদি রঙ্গন হয় তাহলে যে তার পাশে বসেছিল এতক্ষণ সে তাহলে কে? এরপর তারা দেখতে পায় একটি বিদঘুটে চেহারার লোক সেখানে দাঁড়িয়ে আছে। চাহনি ভীষণ ভয়ানক। ধীরে ধীরে সেই অদ্ভুত মানুষটি দৈত্যাকৃতি আকার নিতে শুরু করে। এসব দেখে সুমন্ত ও রঙ্গন ভীষণ ভয় পেয়ে গিয়ে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে জোরে জোরে দৌড়তে লাগল।